আমরা এখন এই যে গুঁড়া মাছ দিয়ে বাটা গুঁড়া মাছ দিয়ে বাটা মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করবো। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে কাঁচামরিচ বাটা, চিরা কাঁচামরিচ, পুঁই শাক, এখানে হলুদ, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ, আগে মশলা দিয়ে মাখায় নিতেছি। পাঁচটা মশলা দিয়ে মাখায় নিতেছি। এখন দেব পুঁই শাক দেব। পুঁই শাক দিয়ে মাখাবো। এখন মাখানে তরকারি সবচেয়ে টেস্ট লাগে বেশি। আপনারা দেখতে থাকুন। আমাদের শাকের তরকারি মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। দেখতে এরকম মাখানো তরকারি লাগে বেশি। আপনারা দেখেন, আমাদের পাশে থাকেন, আমাদের চ্যানেলটা অনেক দূরে এগিয়ে নিয়ে যান। আপনারা আমাদের পাশে থাকুন, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। চোখ দেওয়া হয়ে গেছে, এখন থেকে দেওয়া হয়ে গেছে, এখন থেকে দিই। আমাদের পুঁই শাকের তরকারি দেখবো। এখনো আমাদের পুঁই শাকের তরকারি হয় নাই, আরেকটুখানি হবে। আপনারা দেখতে থাকুন, বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমরা লাল ডাটা রুটি খাই। আমাদের পুঁই শাকের তরকারি হয়ে গেছে। এখন আমরা পুঁই শাকের তরকারি নামাবো। আপনারা দেখেন আমি কীভাবে পুঁই শাকের তরকারি রান্না করছি। দেখুন, আমাদের রুটি ভাজা শেষ। এইভাবে পুঁই শাকের তরকারিটা নামায় নিয়েছি। দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বেশি বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন। এটা আমার ছেলে, এটা আমার বড়। আমি এখন খাচ্ছি। দেখেন, পুঁই শাকের তরকারি দিয়ে রুটি খাচ্ছি। আপনারা খুব টেস্টি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। বাটা মাছ দিয়ে পুঁই শাক দিয়ে ট্রাই করে আমাদের জানাবেন। আর আমাদের চ্যানেলটা খুব দূরত্ব এগিয়ে নিয়ে আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আমাদের পাশে থাকুন।